সুপ্রভাত। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো সুরাদা ড্যাম। আমরা এই মুহূর্তে রয়েছি উড়িষ্যার ব্রহ্মপুর রেল স্টেশনে। আমাদের গন্তব্য উড়িষ্যার কাশ্মীর নামে খ্যাত দারিংবাড়িতে। দারিংবাড়ির এখান থেকে দূরত্ব হলো 121 কিলোমিটার। আমাদের বাসে যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা। ব্রহ্মপুর থেকে দারিংবাড়ি যাওয়ার পথেই পড়বে এই সুরাদা ড্যাম। এই ব্রহ্মপুর স্টেশন থেকে দূরত্ব হলো 75 কিলোমিটার, আর আমাদের বাসে যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। এই পথের মাঝখানে আমরা দাঁড়াবো, সুরাদা ড্যাম দেখব, আপনাদের দেখাবো। চলুন, সুরাদা ড্যামে আমরা প্রায় পৌঁছে গেছি। আমরা এখন সুরাদা ড্যামে নামছি। উড়িষ্যার গঞ্জাম জেলার এই পাহাড়ের কোলে সুন্দর করে তৈরি হয়েছে এই সুরাদা ড্যাম। এখন আমরা সুরাদা ড্যামে এসছি। এটা দারিংবাড়ি যাওয়ার পথেই পড়ে। 1 ঘন্টা 10 মিনিট দারিংবাড়ি। এটা সুরাদা ড্যাম। এখন আমরা সুরাদা ড্যামের উপর দিয়ে যাচ্ছি। ডান দিকে ড্যামটা আমি আপনাদের দেখাচ্ছি, আর বাঁ দিকে হলো একটা বিশাল পার্ক আছে, আর সামনে পাহাড় শ্রেণী আছে। এখান থেকে আর 1 ঘন্টা 10 মিনিট দাঁড়িয়ে। এটা সুরাদা ড্যাম। আমরা সুরাদা ড্যামের উপর দিয়ে যাচ্ছি। ডান দিকে ড্যামটা আমি আপনাদের দেখাচ্ছি, আর বাঁ দিকে রয়েছে একটা বিশাল পার্ক, পেছনে রয়েছে পাহাড় শ্রেণী। খুব সুন্দর জায়গা দারিংবাড়িতে। এখানে আসার পরই একদম ছাওয়া পড়ে গেছে। এতক্ষণ রোদ ছিল, এই রোদ দিয়ে আমরা গরমে হাঁসফাঁস করছিলাম। আর এখানটা খুব সুন্দর আবহাওয়া, একদম ঠান্ডা আবহাওয়া। আমি একদম ওখান থেকে আপনাদের পুরো সিনটা দেখাবো। খুব সুন্দর জায়গা, চারদিকে পাহাড়। আমি 40 সেই ড্যামের ছবি তুলব, সেই জন্য এখানে আমাদের নামালো। বাঁ দিকে একটা পার্ক আছে, পার্কটা আপনাদের দেখাচ্ছে উপর থেকে। এই দেখুন পার্ক, খুব সুন্দর পার্কটা করেছে। আর পার্কের পাশেই দেখুন সুন্দর একটা পাহাড় আছে। আমার বাঁ দিকে এই যে লেক, বিশাল বড় ড্যাম, ড্যামই বলছে এখানে এই ড্যামটা। আর চারদিকে একদম পাহাড় শ্রেণী। ও প্লেট না, খায়া প্লেট। আচ্ছা, খুব সুন্দর তো। হ্যাঁ, পাত্র। ও, গাছ কা নাম হড়কা, হরিকা। বাহ। এবারে বাঁ দিকের এই বিজুপট্টনক পিকনিক স্পটে যাচ্ছি। টিকিট আছে কত? 5 টাকা করে এখানে টিকিট। 5 টাকা? হ্যাঁ দাও, এই যে 5 টাকা টিকিট। ঠিক আছে, থ্যাংক ইউ। সুরাদা ড্যামের পাশেই রয়েছে এই সুন্দর নতুন পিকনিক স্পটটি।
চলুন আমরা এই পিকনিক স্পটটিও এক ঝলক একবার দেখে আসি কি আছে এখানে। খুব সুন্দর জায়গা এটা, এই পিকনিক স্পটটা। আমরা এবার উপরে উঠে দেখব এই পিকনিকে কি কি আছে না আছে। এটা খুব সুন্দর করেছে বিজু পটনায়ক জেটি, এখানে একটা জেটিও করেছে। এই জেটিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে রয়েছে খুব সুন্দর সুসজ্জিত একটি ছোট ওয়াচ টাওয়ার। এখন আমরা ওয়াচ টাওয়ারে উঠে এখানকার ভিউ দেখব। চারিদিকে শান্ত সুন্দর পরিবেশ। দারিংবাড়ি যাওয়ার পথে এই প্রকৃতির মনোরম পরিবেশে এই সুরাদা ড্যামের চারপাশের নির্জন শান্ত পরিবেশ আপনাদের খুবই আনন্দ দেবে। এখানে আপনারা স্বচ্ছন্দে 10-15 মিনিট কাটিয়ে যেতে পারেন, খুবই ভালো লাগবে। পিকনিক স্পটটা খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্টস করবেন। দারিংবাড়ি যাওয়ার পথে এই মনোরম পরিবেশ মিস করবেন না। আর ভিডিওটি আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর শেয়ার করবেন। আপনাদের আরেকটি তথ্য জানিয়ে দিচ্ছি, এই যে বাঁদিকে পাহাড়টি রয়েছে, এই পাহাড়ের উপরে রয়েছে মা খন্তেশ্বরী মন্দির। এখান থেকে 10-15 মিনিট হেঁটে উঠলেই আপনারা মা খন্তেশ্বরী মন্দির দেখতে পাবেন। যদিও সময় অভাবে আমাদের এই মা খন্তেশ্বরী মন্দির দর্শন করা হয়নি, প্লিজ আপনারা যাবেন, একটু কষ্ট করে উঠলেই দেখতে পাবেন মা খন্তেশ্বরী মন্দির। এখানে রয়েছে ওই যে আইসক্রিমের দোকান, তার পিছনে টয়লেট, এগুলো বন্ধ, তালা দেওয়া। এখানে টয়লেটের ব্যবস্থাও আছে, লেডিস জেন্টস দুটো আলাদা আলাদা টয়লেট। আর এই বাঁ দিকে এই দোকান। সুরাদা ড্যামের ভিডিও আজ এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।